নমস্কার বন্ধুরা, আজকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটি বিশেষ নোটিফিকেশন সামনে এসছে। যদিও এই নোটিফিকেশনটি 23 মার্চ 2026-এর ডেটে। তো এই নোটিফিকেশনটিতে পার্শিয়াল মডিফিকেশন করা হয়েছে নোটিফিকেশন নাম্বার সাচ অ্যান্ড সাচ ডেটেড 13 মার্চ 2026। তো এই যে নোটিফিকেশনটা, এটা মূলত ডিএর এরিয়ার দেওয়া সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী রোপা 2009-এর আন্ডারে যে ডিএ এরিয়ার হওয়ার কথা সেই সংক্রান্ত বিষয়ের নোটিফিকেশন। এটা একটি করিজেন্টাম নোটিশ, যেখানে বলা হচ্ছে উইথ রেসপেক্ট টু সার্ভিং অ্যান্ড রিটায়ার্ড এমপ্লয়িজ, ফ্যামিলি পেনশনার্স ইনক্লুডিং ডিসিজড এমপ্লয়িজ, the entire area, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, entire areas of dearness allowance, dearness relief for the period from January 2016 to December 2019 as per AICPI 100% neutralization shall be released on or before 21st March 2026। অর্থাৎ আগে যে নোটিফিকেশনটা হয়েছিল তার সামান্য মডিফিকেশন হলো। আগের নোটিফিকেশনটা কি দেখালেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আগের নোটিফিকেশনে এই পিরিয়ডেরই ডিআরএস অ্যালাওয়েন্সের যে এরিয়ার সেটা ক্যালকুলেশন করার কথা বলা হয়েছিল, এআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করার কথা বলা হয়েছিল। শুধুমাত্র সেখানে বলা ছিল দুটো ইকুয়াল ইনস্টলমেন্টে দেওয়া হবে, যার ফার্স্ট ইনস্টলমেন্ট মার্চ 2026 এবং সেকেন্ড ইনস্টলমেন্ট সেপ্টেম্বর 2026-এ দেওয়ার কথা। তো এক্ষেত্রে যেটা বলে দেওয়া হলো সেটা হচ্ছে পুরো সম্পূর্ণ এরিয়ারটাই কিন্তু 31 মার্চ 2026-এর আগে দিয়ে দেওয়া হচ্ছে এই পিরিয়ডের। অর্থাৎ সেপ্টেম্বরে এই পিরিয়ডের মধ্যে কোনো এরিয়ার আর দেওয়া বাকি থাকবে না। 2016-র পূর্ববর্তী অর্থাৎ 2015 ডিসেম্বর পর্যন্ত, যেটা রোপা 2009-এর শুরু 8 সাল থেকে, এই পিরিয়ডটা বাকি থাকবে। বাকি যে পিরিয়ডটা দুটো ইনস্টলমেন্টে দেওয়ার কথা ছিল সেটা একটা ইনস্টলমেন্টেই সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া হচ্ছে 31 মার্চ 2026-এর মধ্যে। আপাতভাবে একটি সুখবর মনে হলো, অর্থাৎ রিটায়ার এমপ্লয়িজ, ফ্যামিলি পেনশনার্স যারা রয়েছেন তারা কিন্তু সরাসরি অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন, এবং সার্ভিং এমপ্লয়িজ যারা রয়েছেন বর্তমানে কর্মরত তাদের জিপিএফ অ্যাকাউন্টে যাবে, কিন্তু পুরো অ্যামাউন্টটা 31 মার্চ 2026-এর মধ্যে ঢুকবে। আপাতভাবে মনে হচ্ছে এটি সুখবর, কিন্তু যেটা শোনা যাচ্ছে যাদের অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকেছে তারা যে হিসেব করেছিলেন সেই হিসেবের সাথে মিলছে না। ফলে এই ক্ষেত্রে কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আগামী দিনে দেখা যাক এই বিষয়ে কতটা খবর সামনে আসে, ঠিক কি হিসাবে এই এআইসিপিআই 100% নিউট্রালাইজেশন হলো সেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো। আপাতত এইটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।